শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি চলে এসেছি আজকে মনীষ কিচেনে আবার। আমি এই যে একটা চিকেনের একটা রেসিপি করব। তার জন্য আমি একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এইটা ধুয়ে ধুয়ে ব্রেস্ট পিসটা ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর ওদিকে একটুখানি কাজু বাদাম দুধে ভিজিয়ে রেখেছি। আর আর পেঁয়াজ কেটে রেখেছি। এবার নেক্সট প্রসেস দেখো। চিকেনের ব্রেস্ট পিসগুলো জল ঝরে গেছিলো, আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি। এবার নেক্সট পেঁয়াজ জ্বালিয়ে নিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর গরম মশলা, এই যে গরম মশলা দিয়ে দিলাম। একটুখানি এটাকে সতে করে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একটুখানি এটা একটু চিল করে দিলাম। এটা একটুখানি লাল হোক, একটুখানি ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হোক। এক চামচ আদা বাটা দিয়ে দেবো। ভালো করে ভাজা হোক। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নিই। একটুখানি জল দিয়ে দেবো, এই ধোয়া, বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম। পেঁয়াজ যে বেটেছি, কারণ কি মশলাটা নাহলে পুড়ে যাবে। আমার ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামের থেকে একটু কমই আছে। এই ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু নাড়িয়ে নিই। দিয়ে এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ঘরে বানানো চিলি ফ্লেক্স। মশলা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে, তাও আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম। মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। চিকেনগুলো দিয়ে দেবো। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার চিকেনগুলো, চিকেনের টুকরোগুলো, এগুলো কিন্তু বোনলেস চিকেন, মানে ওই যে ব্রেস্ট পিসের মাধ্যমেই করছি। এইগুলো ভালো করে মশলার সঙ্গে মেশাবো। এবারে চিকেনটা পুরো তেল বেরিয়ে গেছে। এবার কাজু যে দুধের মধ্যে দিয়ে পেস্ট করে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে আবার গোটা কাজুও ভেতরে দিতে পারো, মনে ওটা মুখে পড়বে। আমরা বাড়িতে খাবো তো আর গোটা কাজু দিলাম না। তোমরা ইচ্ছা করলে গোটা কাজু এর মধ্যে দিতে পারো, দিলে মুখে পড়বে, ভালো লাগবে। অনেকটা কাজু পেস্ট দিচ্ছি বলে আর কিছু দিলাম না। এটা ভালো করে একটুখানি সতে করি। একটু বাড়িয়ে দিই, কমানো ছিল, এবার একটু বাড়িয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়ে দেবো। দিয়ে
একদম সিম থেকে একটু বেশি রেখে দেবো ঢাকা দিয়ে। আর এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা সিম থেকে একটু বেশি আছে, এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা আমি সিমে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে হয়ে গেছে, একদম একদম তেল বেরিয়ে গেছে। আর চিকেন একদম মনে হচ্ছে নরম হয়ে গেছে, হ্যাঁ একদম কেটে যাচ্ছে চিকেন, খুব সুন্দর দেখতে তো হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপরে তোমরা ইচ্ছে করলে ক্রিম দেবে, ক্রিম যদি না থাকে ঘরে দুধ দেবে, কিন্তু আমি আজকে ক্রিম দুধ কিছুই দেবো না, কিন্তু এর সঙ্গে ক্রিম চলে, কিন্তু আজকে আমি ক্রিমটা দিচ্ছি না। কারণ কি, আমাদের বাড়ির ছেলেরা একটু আপত্তি থাকে অত রিচ খাবার খেতে, জাস্ট তোমাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম। তোমরা ক্রিম দেবে, আর ক্রিম যদি না থাকে অগত্যা দুধ দিয়ে দেবে। আর আমি তো দুধ দিয়েছি, কাজু বাদাম দুধে ভিজিয়ে রেখেছিলাম, তাই এইটুকুনি গ্রেভি থাক, ওটা গ্রেভিটা একটু টেনে নেবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে। গ্যাস নিভিয়ে দিলাম, আপাতত ঢাকা থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।